ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া 3 প্রাক্তন তৃণমূল সাংসদকে রাজ্যসভার 3টি সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত করা হলো। রাজ্যসভার 3 স্থায়ী কমিটিতে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশচিক বড়াইক। 6ই আগস্ট রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদনে এই মনোনয়নও দেওয়া হয়েছে। 3 জনই এক সময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজ্যে পালাবদলের পরে তারা শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। জলসম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য করা হয়েছে সুস্মিতা দেবকে। পার্সোনেল, পাবলিক গ্রিভান্সেন্স, আইন ও বিচার বিষয়ক কমিটিতে জায়গা পেয়েছেন সুখেন্দু শেখর রায়। আর কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিষয়ক কমিটিতে মনোনীত হয়েছেন প্রকাশচিক বড়াই। সংসদীয় স্থায়ী কমিটিগুলির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল সংশ্লিষ্ট মন্ত্রক ও দফতরের কাজের উপর সংসদীয় নজরদারি করা। সরকারি নিয়ম অনুযায়ী এই কমিটিগুলি সংশ্লিষ্ট মন্ত্রক ও দফতরের বাজেটের ডিমান্ডস ফর গ্রান্টস খতিয়ে দেখে রিপোর্ট দেয়। কোনো বিল সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হলে সেটিও পরীক্ষা করে সংসদে রিপোর্ট পেশ করতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরের বার্ষিক রিপোর্ট এবং সংসদে পেশ করা দীর্ঘমেয়াদী নীতির নথিও পর্যালোচনা করে কমিটি। তবে মন্ত্রক বা দফতরের দৈনন্দিন প্রশাসনিক কাজে এই কমিটিগুলি হস্তক্ষেপ করে না। ফলে জল সম্পদ, আইন ও বিচার এবং খাদ্য ও গণবন্টনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সংসদীয় কাজের সঙ্গে এবার সরাসরি যুক্ত থাকবেন সুস্মিতা, সুখেন্দু ও প্রকাশচিক। তাদের নতুন দায়িত্বের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির বাজেট, নীতি এবং আইন সংক্রান্ত বিষয় পর্যালোচনার সুযোগ থাকবে। এই সময় তৃণমূলের হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করা এই 3 নেতাই রাজ্যে পালাবদলের পরে রাজনৈতিক অবস্থান বদল করেন। সংসদে গুরুত্বপূর্ণ 3টি স্থায়ী কমিটিতে তাদের সদস্য পদ বিজেপিতে তাদের নতুন রাজনৈতিক ভূমিকাকেও এবার সামনে আনলো বলে মনে করছে ওয়াকিবহুল মহল। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।